এখানে রাধা কৃষ্ণ দোলনায় বসে দোল খাচ্ছে। ছোট্ট ছোট্ট দুটো হনুমান বসে রয়েছে। এই পাশে একটা, আমি তো ইউটিউবে সার্চ করেছি, সার্চ করে দেখেই এসেছি। খুব ভালো লাগলো এবং মনটা ভরে গেল দেখে। দেবতা এবং অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত এক হাতে তুলেছিলেন সেটি ফুটিয়ে তোলানো হয়েছে। শ্রীকৃষ্ণের কালিয়ানাথ দমন। মনে হচ্ছে যেন এই জায়গাটাই সারাটা দিন কাটিয়ে যায়। যারা আসেনি তারা অবশ্যই আসবে, অবশ্যই এসে দেখে যাও। একটা অসাধারণ একটা সুন্দর মন্দির হয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে। মেয়ের পরীক্ষা চলছে, তাই দূরে এখন কোথাও এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। ডিসেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, 10 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। আর স্কুল দিয়ে আসা নিয়ে আসা কখনো আমার কখনো সঙ্গীতার করতে হচ্ছে। তো যাই হোক, সেই জন্যই কাছে পিঠে খুব সুন্দর একটা মঠ বলুন অথবা বৃন্দাবন মন্দির বলুন, সেই মন্দিরের সন্ধান দিতেই আজ আমি চলে এসেছি। এই বৃন্দাবন মন্দিরটি সদ্য উদ্বোধন হয়েছে। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। আমি যাত্রা শুরু করেছিলাম আমার হোম স্টেশন বিধাননগর স্টেশন থেকে। তাহলে চলুন আমার হোম স্টেশন বিধাননগর স্টেশন থেকে এই দক্ষিণেশ্বর পর্যন্ত খুবই সামান্য ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা যাক। তারপরে আবার দক্ষিণেশ্বর স্টেশনে এসে কথা হচ্ছে, দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটি ট্রেন জার্নি, আর আমার গল্পে ট্রেন জার্নি থাকবে না এটা হতে পারে না। তার কারণ আমি ট্রেনে চড়তে ভীষণ ভালোবাসি, তাই ছোট্ট একটি ট্রেন জার্নি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দেখুন, আমি তো দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। আপনাদেরও এই দক্ষিণেশ্বর স্টেশনে অথবা বাসে করে দক্ষিণেশ্বরে চলে আসতে হবে। আপনারা যারা মনে করছেন এই মঠ বা মন্দিরে যাবেন, ট্রেনে করে আসলে দক্ষিণেশ্বর স্টেশন অথবা বাসে করে আসলে দক্ষিণেশ্বরে আপনাদেরকে সবার প্রথমে পৌঁছাতে হবে। তারপরে কি করে যাবেন চলুন সেটা এবার আমি এক এক করে দেখিয়ে দিই। এই রয়েছে দক্ষিণেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওপাশে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়িতে সময় এখন বলছে বিকেল 4:44। এই মঠ বা মন্দির খোলে হচ্ছে বিকেল 5:30। চলুন এবার আমি 1 নম্বর থেকে সোজা গিয়ে টিকিট কাউন্টার হয়ে ঠিক নিচের দিকে চলে যাব। ডানকুনি শিয়ালদহ লোকাল। বন্ধুরা, আপনারা খুব ভালো করে দেখে নেবেন আমি কিরকমভাবে এই মঠ বা মন্দিরে পৌঁছাচ্ছি। আপনারাও কিন্তু ঠিক সেরকমভাবেই এই মঠ বা মন্দিরে যাবেন। ভালো করে দেখে নেবেন, আমি আপনাদের পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন এই রয়েছে দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার। আপনারা ঠিক উপর থেকে এরকমভাবে নামবেন, মেট্রো করে আসুন অথবা আপনারা ট্রেনে করে আসুন। ঠিক আপনারা টিকিট কাউন্টারের সামনে নামবেন, নেমেই এই উপরে রয়েছে স্কাই ওয়াক। আপনারা কি করবেন, এই টিকিট কাউন্টার দিয়ে সবার প্রথমে রাস্তার দিকে বেরাবেন। স্কাই ওয়াকের নিচের থেকে ডান দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে, আপনারা এই ডান দিকে রাস্তা ধরে যাবেন। এই পাশে সোজা তো চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আপনারা এদিকে যাবেন না। ডান দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে, বাঁদিকে দেখতে পারবেন এই রয়েছে স্কাই ওয়াক। ডান দিকে সোজা রাস্তা যে চলে যাচ্ছে, অর্থাৎ আদ্যাপীঠের দিকে যেই রাস্তাটা যাচ্ছে, আপনারা সেই রাস্তা ধরে সোজা চলে যাবেন। এখানেই আপনারা সামনের দিকে পেয়ে যাবেন অটো এবং টোটো স্ট্যান্ড। দেখুন
এই রয়েছে অটো স্ট্যান্ড, সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে অটো বা টোটো ধরতে পারবেন। দেখি আমি কি পাই, অটো না টোটো দেখি, আর ভাড়াও কত লাগছে সব আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি স্কাইওয়াকের পাশের থেকে সোজা হেঁটে চলে আসলাম, আর সামনে দেখুন এই অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো কিন্তু যায় না, আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি অটো দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো আপনি একটু সামনের দিকে এগিয়ে যান, সম্ভবত ওই টোটোগুলো যায়। এই টোটোগুলো হয়তো সম্ভবত যায়, চলুন সামনে গিয়ে একবার জিজ্ঞাসা করে নিই। অটো যায় না, আপনারা সোজা হেঁটে চলে আসবেন। হেঁটে এসেই এখানে টোটো পেয়ে যাবেন। এই দেখুন এই একটা টোটো দাঁড়ানো রয়েছে, আর লাইন দিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। আপনারা বলবেন হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম, এই টোটো আপনাদেরকে পৌঁছে দেবে। ভাড়া পড়বে 10 টাকা করে জনপ্রতি। চলুন বসা যাক। বন্ধুরা, দক্ষিণেশ্বর স্টেশন থেকে মাত্র 10 টাকার বিনিময়ে টোটো করে আমি চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রমের সামনে। একেবারে আশ্রমের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা কেউ যদি হেঁটে আসতে চান, তার দূরত্বটা একবার বলে দিই আমি, প্রায় 2 কিলোমিটার কিন্তু দূর রয়েছে। আর টোটো করে আসতে আমার সময় লাগলো 9 থেকে 10 মিনিট। আপনারা যখন টোটোতে উঠবেন অবশ্যই ড্রাইভারকে বলবেন যে আপনারা কাঠিয়া বাবার আশ্রমে যাবেন, তাহলেই একেবারে আশ্রমের সামনেই আপনাকে নামিয়ে দেবে। দেখিয়ে দিই বন্ধুরা, আমি এই সোজা রাস্তা ধরে চলে আসলাম। টোটো আমাকে ঠিক এই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছে, আর এখানে আপনারা নামলেই দেখতে পারবেন এই রয়েছে কাঠিয়া বাবার আশ্রম। আপনারা কেউ যদি মনে করেন যে বাইক নিয়ে আসবেন, এই জায়গাটায় আপনারা বাইক পার্ক করতে পারবেন। অনেকগুলো বাইক দেখুন রাখা রয়েছে। শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রমের ভিতরে আপনারা এসে দেখতে পারবেন এপাশে রয়েছে একটা ছোট গেট। আপনারা এই ছোট গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন, আর তার পাশেই যদি আপনাদেরকে দেখাই, দেখুন কত বড় এই তোরণটা। এই গেটটা আপাতত বন্ধ রয়েছে। কতটা সুন্দর দূর দিয়ে দেখতে লাগছে, অনেকটাই বড় এই তোরণ, আর কতটা কালারফুল, অসাধারণ এক কথায়। এক পাশে রয়েছে গরুর দেবতা এবং এক পাশে রয়েছে বজরংবলী। আর এখানে ভগবান বিষ্ণুর যে অনন্ত শয্যা, যেই দৃশ্যটা, সেটি এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। আর পায়ের দিকেই রয়েছে মা লক্ষ্মী, আর মাঝখানে রয়েছে ব্রহ্মা। আর নিচের দিকটা একবার আপনাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে জয় এবং এক পাশে রয়েছে বিজয়, বিষ্ণুর দ্বার রক্ষক। আর এই গেটটা দেখুন কতটা কালারফুল, কত সুন্দর দেখতে লাগছে। আমি বুঝতে পারছি না, এখানে আরও 2-3টে লাইট রয়েছে। এ পাশে রয়েছে 2টো লাইট, এখানে রয়েছে 2টো লাইট। এই লাইটগুলো জ্বালাচ্ছে না। লাইটগুলো জ্বালালে কি হবে, এই উপরটা আলোকিত হবে, দেখতে আরও ভালো লাগবে। জানি না কেন জ্বালাচ্ছে না এনারা। চলুন তাহলে ছোট গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। আপনাদেরকে একবার চারিপাশের পরিবেশটা দেখাই, দেখুন। তারপরে তো এক এক করে সব দেখিয়ে দেবো। ভিতরটা কতটা সুন্দর, অসাধারণ অসাধারণ। মৃদু একটা মিউজিক চলছে, যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে এবং চারিপাশের পরিবেশটা একেবারে মনোমুগ্ধকর। আর দূরে যদি দেখাই, দূরে রয়েছে গঙ্গা। সবই আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছোট গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে এসেই দেখতে পারবেন এখানে একটি শিবলিঙ্গ রাখা রয়েছে, আর সামনে রয়েছে নন্দী মহারাজ। আর এই যে পিলারটা দেখুন কত সুন্দর কাজ করা, কি দারুণ দেখতে লাগছে, কত সুন্দর পুরো পিলারটা কাজ করা। আর এই এক কথায় অসাধারণ। এখানে শ্রীকৃষ্ণর যে বিশ্বরূপ সেটি চিত্রিত করা রয়েছে। আর এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মহাপ্রভুকে, আর এপাশে সম্ভবত দ্বারকানাথ রয়েছে। আর তার নিচের দিকটা একবার দেখিয়ে দিই, এখানেও দ্বারকানাথের একটি মূর্তি স্থাপন করা রয়েছে। এই পিলারটাও কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর দুপাশে দেখতে পাচ্ছেন এরকম 2টো ছোট হাতি। আরও একবার দেখাই, আপনারা গেট দিয়ে ঢুকে আসবেন। ঢুকে এসেই ডান দিকে আপনারা দেখতে পারবেন গুরু পরম্পরা। কি দারুণ দেখতে লাগছে, মূর্তিগুলো ছোট কিন্তু এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা যদি সামনের থেকে এসে দেখেন আপনাদের আরও বেশি ভালো লাগবে। দুপাশে 2টো এরকম ফুলের টব লাগানো রয়েছে, প্লাস্টিকের ফুল। এই রয়েছে গুরু পরম্পরা।
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে। এই মন্দির যেদিনকে প্রতিষ্ঠা হয়, যা যা অনুষ্ঠান হয়েছিল সব কিছু এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। এই যে গুরু পরম্পরা রয়েছে আপনাদেরকে দেখালাম, তার পাশে আপনারা হেঁটে চলে আসবেন, ডান দিকে দেখতে পারবেন এখানে ছোট্ট একটা বাগানের মতন করা রয়েছে। একটা হরিণ রয়েছে, ময়ূর রয়েছে, আর ছোট ছোট এরকম গাছ লাগানো হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। ছোট্ট খাট্টোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটি বাগান। এরকম ময়ূর রয়েছে, হরিণ রয়েছে, এক কথায় অসাধারণ। চলুন এবার এ পাশটা যাই। এ পাশে কি রয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই। এই জায়গাটা দেখুন কি সুন্দর তৈরি করা হয়েছে। এই কাচের ভিতরে দেবতা এবং অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন মহাদেব রয়েছে। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, মহাদেব তা পান করছেন, সেটি বোঝানো হয়েছে। এপাশে রয়েছে অসুরগণ এবং এপাশে রয়েছে দেবতাগণ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুর যে কচ্ছপ অবতার রয়েছে সেটি এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। এই রয়েছে বিষ্ণুর কচ্ছপ অবতার। আপনাদেরকে তো ঠিক ডান দিকের অংশটা দেখালাম। আপনারা যখন এই ডান দিক ধরে হাঁটতে থাকবেন, একটা জিনিস দেখাতে আপনাদেরকে ভুলে গেছি। উপরে দেখুন শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত এক হাতে তুলেছিলেন, সেটি এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। আপনাদেরকে একবার জুম করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত এক হাতে তুলেছিলেন, সেটি ফুটিয়ে তোলানো হয়েছে। আর এপাশে রয়েছে একটা তুলসী মন্দির, অনেকটাই বড় এই তুলসী মন্দির। ছোট্ট একটা তুলসী মন্দির এবং চারিপাশে এরকম গাছ লাগানো। আর এই দিকটাতেও একটা বাগানের মতন করা রয়েছে, যেখানে নানান প্রজাতির ফুল গাছ রয়েছে। আর ওপাশে একটা বড় হাতি রয়েছে, ময়ূর রয়েছে। ছোট্ট খাট্টোর মধ্যে খুব সুন্দরভাবে এই বাগানটি তৈরি করা হয়েছে। আর গেট দিয়ে ঢুকেই বাদিকে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে রাধা কৃষ্ণের একটি মূর্তি। রাধা কৃষ্ণ এরকম একটা খুব সুন্দর গাছ তলায় দাঁড়িয়ে রয়েছেন। উপরে দেখুন ছোট ছোট দুটো টিয়া পাখি দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এপাশ দিয়ে নিচটা যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পারবেন তার যে সখীরা রয়েছে তারা এরকমভাবে নৃত্য করছেন। সেটি এরকম একটা যন্ত্রের মাধ্যমে ঘুরিয়ে বোঝানো হয়েছে। এতটাই সুন্দর দেখতে লাগছে, আপনারা সামনের দিয়ে দেখলে আরও ভালো বুঝতে পারবেন। এই রয়েছে একটি টিয়া পাখি এবং এই রয়েছে একটি টিয়া পাখি, আর এপাশেও রয়েছে একটি টিয়া পাখি। এগুলো প্লাস্টিকের টিয়া পাখি, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর সামনের দিকটা যদি আপনাদেরকে দেখাই, এরকম ময়ূর রয়েছে, হরিণ রয়েছে, ওপাশে একটা গরু রয়েছে। খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। এবার চলুন তার পাশে আরও নানান জিনিস এখানে ফুটিয়ে তোলানো হয়েছে, সবই আপনাদের এক এক করে দেখিয়ে দিই। রাধাকৃষ্ণের এই যে মঞ্চ রয়েছে তার পাশে আপনারা চলে আসবেন, এসে দেখতে পারবেন এখানে রয়েছে বিষ্ণুকে, আর নিচে রয়েছে ছোট্ট গোপাল। আর উপরে এই যে লেখাগুলো রয়েছে, আপনারা এই লেখাগুলো ফলো করবেন, সবই বুঝতে পারবেন। তার পাশে আপনারা চলে আসবেন, এসে দেখতে পারবেন ছোট্ট গোপাল তার পিতার কোলে রয়েছেন। আর এর পাশেই আপনারা দেখতে পারবেন ছোট্ট গোপাল তার মায়ের কোলে বসে রয়েছে এরকমভাবে, এবং তাকে স্নান করানো হচ্ছে, সেই দৃশ্যই ফুটিয়ে তোলানো হয়েছে।
ছোট্ট গোপাল মাখন চুরি করছেন এবং তার মা তাকে ধরে ফেলেছেন। লাঠি নিয়ে রয়েছে শ্রীকৃষ্ণের মা, সেটি এখানে বোঝানো হয়েছে। বন্ধুরা, আমি গেট দিয়ে ঢুকে চলে এসেছি ঠিক ডান দিকের অংশে, আর পরপর আপনাদের দেখাতে দেখাতে আমি আসলাম। এপাশেও রয়েছে কিছু দৃশ্য, সবই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সোজা একবার যদি আপনাদেরকে দেখাই, সোজা রয়েছে গঙ্গা। এই দেখুন, এই রয়েছে গঙ্গা। গঙ্গা দিয়ে অফুরন্ত হাওয়া আসছে এবং চারিপাশটা এরকম ঠান্ডা হাওয়ায় ভরিয়ে দিচ্ছে। এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আর গঙ্গা দিয়ে আরও বেশি বেশি হাওয়া আসছে। এই পতাকা দেখলে আপনারা তো বুঝতেই পারবেন। এই যে কি অপরূপ দৃশ্য, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝখানে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা আমি কন্টিনিউ করতে থাকি এবং আপনারাও দেখতে থাকুন। আরও অনেক ভালো ভালো জিনিস আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। আর এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে সুখদেব মহারাজ তার শিষ্যদের বাণী শোনাচ্ছেন। কতটা বড় এই মূর্তিগুলো, আর খুব চকচক চকচক করছে। আমি যদি সামনের দিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন মূর্তিগুলো, প্রত্যেক কটা মূর্তি এরকম চকচক করছে। সুখদেব মহারাজ তার শিষ্যদের এরকমভাবে বাণী শোনাচ্ছেন গাছতলায় বসে। আর কৃত্রিম ডাব ঝোলানো হয়েছে, আপনাদের একবার দেখাই জুম করে। দেখুন কৃত্রিম ডাব লাগানো রয়েছে গাছে, কি সুন্দর দেখতে লাগছে। আর সোজা একটা চায়ের দোকানও রয়েছে, আপনারা চাইলে চা পান করতে পারেন। বন্ধুরা, এই যে সুখদেব মহারাজ রয়েছে তার অপোজিটেই রয়েছে আরও একটা দৃশ্য, যা দেখলে আপনাদের এত ভালো লাগবে বলে বোঝাতে পারবো না। দেখুন একবার, এখানে রাধা কৃষ্ণ দোলনায় বসে দোল খাচ্ছে। আর দোলনাটা কি সুন্দর আস্তে আস্তে দুলছে, এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। ছোট্ট ছোট্ট দুটো হনুমান বসে রয়েছে, এপাশে একটা ময়ূর রয়েছে, গরু রয়েছে, ওপাশে একটা হরিণ রয়েছে। আর পুরো ব্যাপারটা এরকম ফুল দিয়ে সাজানো, প্লাস্টিকের ফুল, এরকম পাতা, দোলনা দোল খাচ্ছে, কি দারুণ লাগছে। সবথেকে বেশি ভালো লাগলো আমার এই দৃশ্যটা। এই সুখদেব মহারাজ যে রয়েছে, এপাশেও আরও নানান দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সবই এক এক করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে রয়েছে শ্রীকৃষ্ণ মাখন চুরি করছেন, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর মাখনগুলো হাড়ি দিয়ে পড়ছে, দেখুন দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল। আর এরকম ছোট ছোট হাড়ি ঝোলানো রয়েছে। বনভোজন লীলা, শ্রীকৃষ্ণ বন্ধুদের সাথে বনভোজন করছেন, সেই লীলা এখানে তুলে ধরা হয়েছে। এক কথায় অসাধারণ। আর এই দৃশ্যটা দেখুন, এত সুন্দর দেখতে লাগছে। শ্রীকৃষ্ণের কালিয়ানাথ দমন সবাই আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, আপনারা তো সকলেই জানেন, সবথেকে পপুলার একটি দৃশ্য। এখানে এক মহিলা শ্রীকৃষ্ণের কাছে ফল বিক্রি করছেন, সেটি ফুটিয়ে তোলা হয়েছে। ছোট ছোট পাখিগুলো দেখুন কি সুন্দর,
কালারফুল দেখতে লাগছে। আর নিচে এরকম পাতা পড়ে রয়েছে, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল। দুপাশে দুটো এরকম ফুলের টব রয়েছে, অপূর্ব অপূর্ব। চলুন, পরপর তো আপনাদের সব কিছু দর্শন করিয়ে দিলাম। এবার রাধাকৃষ্ণ যে দোল খাচ্ছিলেন ঠিক সেই জায়গাটায় যাই। তার বাপাশেও আরও কিছু দৃশ্য রয়েছে, সব এক এক করে আপনাদের দেখিয়ে দিই। এখানে রাধাকৃষ্ণ দোল খাচ্ছেন, তার পাশে আপনারা চলে আসবেন। এই সমস্ত জায়গা দর্শন করার পর এখানে আপনারা দেখতে পারবেন বাবা মহাদেবের কত বড় একটা মূর্তি তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বাবা মহাদেবের অনেকটাই বড় একটি মূর্তি তৈরি করা হয়েছে। আর বাবা মহাদেবের পাশেই একটা চায়ের দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বিকেলে স্ন্যাক্স নিতে পারেন, চাও নিতে পারেন, আরও নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, চাইলে আপনারা খেতে পারেন। চায়ের দোকানে ভিড় পড়ে গেছে, আমি আর সামনের দিকে গেলাম না। চলুন এবার আপনাদেরকে আরও কিছু জিনিস দেখানোর রয়েছে, সব এক এক করে দেখিয়ে দিই। এই যে ভিতরে সার্কেল করে যে ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে না এই কাচের ঘরের ভিতরে একটা হালকা ভঁ করে একটা আওয়াজ হচ্ছে। মোটরের মাধ্যমে তো এই জিনিসগুলো ঘোরানো হয়, তো যাই হোক একটা হালকা আওয়াজ হচ্ছে। আর ভিতরটা এত সুন্দর করে তৈরি করেছে বলার মতন নয়, নিচটা দারুণ লাগছে। ছোট ছোট হনুমানগুলো আমার বেশি ভালো লাগছে দেখতে আরও, আর ফুল গাছগুলো তো খুব সুন্দর। তো যাই হোক চলুন এবার এ পাশেও কিছু জিনিস দেখানোর রয়েছে, সব এক এক করে দেখিয়ে দিই। আর উপরের মূর্তিগুলো দেখুন, সেগুলো তো আপনাদের দেখাবই, তার আগে এই দিক দিয়ে দেখিয়ে দিই শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য গজেন্দ্র মোক্ষ লীলা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে নৌকা বিহার করছে, সেই দৃশ্যই ফুটিয়ে তোলানো হয়েছে। সবাই একসাথে নৌকো করে ঘুরে বেড়াচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছেন এই রয়েছে সূর্যি মামা, আর নিচে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট ফুল রয়েছে। এপাশে আমি ভিডিও করছি, আর উপরে তো রয়েছে মূল মন্দির, সেখানে সন্ধ্যা আরতি হচ্ছে। আমি এর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন এই দিকটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এই সমস্ত গর্ভগৃহ দর্শন করার পর ঠিক সামনের দিকে এগিয়ে আসবেন। এখানে দেখতে পারবেন ভগবান বিষ্ণুর যে 10 অবতার রয়েছে তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এক এক করে সেই 10 অবতার আপনাদের দর্শন করিয়ে দিই। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে মৎস্য অবতার, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কূর্ম অবতার, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বরাহ অবতার, এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নরসিংহ অবতার, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বামন অবতার, বামন অবতারের পরে রয়েছে পরশুরাম অবতার, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রাম অবতার, রাম অবতারের পরে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ অবতার,
আর কৃষ্ণ অবতারের পরে আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধ অবতার, আর সবার শেষে আপনারা দেখতে পারবেন কল্কি অবতার। এই রয়েছে বন্ধুরা 10 অবতার ভগবান বিষ্ণুর। এই 10 অবতার দর্শন করার পর আপনারা দেখতে পারবেন এখানে কত বড় বড় মূর্তি স্থাপন করা হয়েছে। প্রথমে 3 জন মহারাজকে আপনারা দেখতে পারবেন, কতটা বড় দেখুন এই মূর্তিগুলো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বজরংবলীর একটি বড় মূর্তি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি মূর্তি, আর সবার শেষে রয়েছে জয়মাতাদির একটি মূর্তি। মূর্তিগুলোর হাইট অনেকটাই বেশি। আর এই যে বড় বড় মূর্তিগুলো আপনাদেরকে দেখালাম, তার নিচের দিকেই রয়েছে আরও নানান ধরনের পৌরাণিক কাহিনী এনারা এখানে ফুটিয়ে তুলেছেন। আপনারা পরপর এরকমভাবে দর্শন করতে করতে সামনের দিকে এগিয়ে যাবেন। চলুন, আমি আর ডিটেলসে যাচ্ছি না, পরপর আপনাদের এরকমভাবে দর্শন করিয়ে দিচ্ছি। আর এই মন্দিরে এখন বেশ ভালো ভিড় রয়েছে। অনেক বয়স্ক মানুষ এই মন্দিরে এসছেন ঘুরতে। যারা দক্ষিণেশ্বরে আসছেন, আদ্যাপীঠে আসছেন, আপনারা চাইলে এই কাঠিয়া বাবার আশ্রমে এসেও একবার ঘুরে যেতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা, এই কাঠিয়া বাবার আশ্রমে এসে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি আমি। আপনারা যদি এই ছবিগুলো দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের ইনস্টাগ্রামে। আমাদের ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। শুধু এই ভিডিও নয়, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সেখানে গিয়ে ভিজিট করতে পারেন। সেখানে গিয়ে ভিজিট করলে আপনারা সুন্দর সুন্দর ছবি এবং রিলস দেখতে পারবেন। কোত্থেকে এসেছেন দিদি? সাউথ থেকে। সাউথ থেকে? কোরিয়া, হ্যাঁ। আচ্ছা, কিরকম লাগছে এখানে এসে? খুব সুন্দর। আমি তো ইউটিউবে সার্চ করেছি, সার্চ করে দেখেই এসেছি আমার মামা মামি মা বাবাকে নিয়ে। আচ্ছা, শুধু এখানে এসেছেন নাকি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে? দক্ষিণেশ্বর মন্দির, আদ্যাপীঠ তো আমাদের ঘোরা। আচ্ছা। এটা নতুন দেখলাম, নতুন দেখেই এসেছি। খুব ভালো লাগলো এবং মনটা ভরে গেল দেখে। এমনি আমি ঠাকুরের ভক্ত। আপনার এটা আমার মামি। চাইছি সবাই, আমরা চাইছি সবাই একবার করে আসুক, হ্যাঁ, এখানে এসে দেখে যাক। এত সুন্দর কলকাতার উপর এরকম একটা সুন্দর বৃন্দাবন দেখার মতন। যারা দূরে যেতে পারবে না তাদের জন্য এইখানটা। এখানের পরিবহনে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। দক্ষিণেশ্বর আসতে এলেই এখানে একটা অটো করে চলে আসা যায়, সোজা কাঠিয়া বাবার আশ্রম বলে চলে আসা যাবে। কিছু নেই যে দেখা, মানে দেখে খুবই শেষ সুন্দর, করতে খুবই পারবে না। সুন্দর। আর এটা নতুন হয়েছে, এটা খুবই নতুন সুন্দর হয়েছে, এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভালো লাগলো। আর উপরে গেছিলেন দর্শন হ্যাঁ, করতে? দর্শন করে এসেছি, মন ভরে অসাধারণ গেল, অসাধারণ, একদম মন ভরে মনটা গেছে। তাহলে আপনারা একটু বলে দিন, যারা যারা এখনো পর্যন্ত আসেনি হ্যাঁ, দর্শন এখনো করতে। যারা আসেনি যারা দেখছে তারা যেন আসে, বারবার আর করে কোনো আসে, অসুবিধা ঘুরে যায়। নেই। মেট্রো আছে, মেট্রোর সুবিধা করে দিয়েছে, রেলের সুবিধা করে দিয়েছে, বাস আছে, বাস কোনো আছে। অসুবিধা নেই। সাউথ এখান থেকে আসতে পারে, হ্যাঁ, যেখান থেকে খুশি এখানে আসতে পারে। খুব সুন্দর জায়গা, খুব না সুন্দর দেখলে জায়গা। মিস না করবে, দেখলে এটা মিস করে যাবে না সবাই। দেখলে মিস করবে। যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আসুক, এসে আমরা তো এটা আবার দেখুক, আসবো, আমরা অনুভব করুক আমরা কৃষ্ণর ব্যাপারটা। আমরা রাত্রে ছোট এসেছি, কৃষ্ণ ছোট থেকে বড় বড় অবধি হয়েছে। যা হয়েছে সবই তুলে ধরা হয়েছে এখানে। হ্যাঁ। কেউ ধরুন বয়স্ক মানুষরা মথুরা বৃন্দাবন যেতে পারছে না, তারা এখানে এসে যেন উপভোগ করুক, মথুরা বৃন্দাবনটাকে যেন ভেবে নেয়, স্বপ্নের মানে একদম মন ভরে নেয় যে আমরা মথুরা বৃন্দাবনেই আছি। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একবার দেখিয়ে দিই কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। আমি যখন প্রথমে এসেছিলাম তখন একটু ফাঁকা ছিল, আর মূল যে মন্দির রয়েছে কত ভিড় দেখুন। ভিড় দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মন্দিরটা কতটা সুন্দর। এই আশ্রম বলুন, মন্দির বলুন, কতটা সুন্দর। আপনারা এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না, এতটাই সুন্দর। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে রয়েছে। আর দেখি গর্ভগৃহের সামনে যাই, তো সেখানে তো ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না। কতটা কি তুলতে পারি আপনাদেরকে একবার দেখিয়ে দিই।
ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, তবুও যতটুকু আমি পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই রয়েছে গেট, আপনারা এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাবেন। দুপাশে দেখুন সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে চলে যাবেন একেবারে গর্ভগৃহের সামনে। এই উপরেই রয়েছে প্রধান গর্ভগৃহ। আর নিচটা যদি আপনাদেরকে দেখাই, নিচে রয়েছে নাট মন্দির। আর এই নিচটা দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত পরবর্তীকালে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। আমি দূর দিয়ে চেয়ার টেবিল দেখতে পাচ্ছি বড় বড়, যেরকম আদ্যাপীঠে থাকে চেয়ার টেবিল আমি দূর দিয়ে দেখতে পাচ্ছি। এখানে ভোগ প্রসাদ পরবর্তীকালে খাওয়ানো হবে, যেহেতু সদ্য উদ্বোধন হয়েছে। এখানে কি সুন্দর একটা ব্রিজের মতন তৈরি করেছে দেখুন। এই ব্রিজ দিয়ে ওই সোজা ঘরে যাওয়া যাবে। আর ওখানে সম্ভবত পুরোহিত মশাইরা থাকেন, ওই যে দেখতে পাচ্ছেন একজন হাঁটাহাঁটি করছে দূরে। এই ব্রিজের মাধ্যমে এপাশের ঘরে যাওয়া যায়। বেলঘরিয়া থেকে তা পুরো মন্দিরটা ঘুরলেন? পুরো মন্দিরটা ঘুরলাম। কিরকম লাগলো একটু বলুন দর্শকদের। এটা দর্শকদের বলবো যে এটা অপূর্ব সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে গঙ্গার ধারে। এইরকম অপূর্ব মানে এইরকম মনোরম পরিবেশে একটা জিনিসকে দেখলাম, এতে আমাদের মনটা খুব মানে শান্তি লাগলো। মনটার কোনো রকম আর আসেনি এর মধ্যে। আমাদের দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন এই জায়গাটাই সারাটা দিন কাটিয়ে যায়। সামনে তো গঙ্গা রয়েছে। সামনে গঙ্গা রয়েছে এবং এখানকার একদম পুরো পরিবেশ খুবই ভালো এবং দূষণমুক্ত এই জায়গাটা। আর গর্ভগৃহটা কিরকম লাগলো উপরে? উপরের গর্ভগৃহটা হলো এখন ওখানে নাম কীর্তন হবে, যারা বলবে একদম কোনো শব্দ নেই ওখানে, একদম মানে পরিবেশটাই আমরা কিছু ব্যাখ্যা করতে পারবো না, এমন একটা জিনিস তৈরি হয়েছে। দিদি আপনার কিরকম লাগলো? আমারও খুব ভালো লেগেছে। সুন্দর লেগেছে। আর যারা আসেনি তাদের জন্য কিছু বলতে চান এখনো পর্যন্ত যারা আসেনি? যারা আসেনি তারা অবশ্যই আসবে, অবশ্যই এসে দেখে যাও। একটা অসাধারণ একটা সুন্দর মন্দির হয়েছে এখানে। আর দক্ষিণেশ্বরের তো একদম সামনেই। একদম দক্ষিণেশ্বর মন্দির ঘুরলে এখানেও আসা উচিত আর কি। রথ দেখা, কলা গাছে দুটোই হয়ে যাবে। ভালো থাকবেন। হ্যাঁ। মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয় একটু বলে দিন আপনি। সকাল 5টায় খোলা হয়, প্রাতঃকালে মাখন মিজরি ভোগ দেওয়া হয়, 9টায় খোলা হয়, বাল্যভোগ দেওয়া হয়, আবার 12টায় অন্নভোগ দেওয়া হয়, 5:30টায় ভোগ আরতি হবে, রাত 9টায় ভোগ লাগানো হবে। এইভাবে আমাদের কর্মযোগ্য চলেই থাকে। কটা অবধি খোলা থাকে তাও? খোলা থাকে বিকাল 5টা থেকে 7:30টা পর্যন্ত। সমস্ত পাবলিকের জন্য 5টা থেকে 7:30। মানে যারা দর্শনার্থীরা আসবে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্তই খোলা রয়েছে। আর এমনি সকালবেলা কাউকে ঢুকতে দেওয়া হয় না, এমনি আরতি হয় ভিতরে। তো যাই হোক বন্ধুরা, মন্দির দর্শন অথবা আশ্রম দর্শন আমার হয়ে গেল। আর বাইরেটা দেখুন কত ভিড় হয়ে গেছে। ঠিক এখন ঘড়িতে সময় বলছে 6:45। এখন প্রায় ভিড় হয়ে গেছে অনেকটাই। সামনে আপনারা এরকম টোটো পেয়ে যাবেন, টোটো করে চলে যাবেন আবার দক্ষিণেশ্বর স্টেশন। সেখান থেকে আপনারা বাস বা ট্রেন বা মেট্রো পেয়ে যাবেন। আর যখন আমি ভিডিও করে বেরাচ্ছি তখন দেখুন এই উপরে লাইটগুলো জ্বালানো হয়েছে। এখন কতটা সুন্দর দেখতে লাগছে এবার ভেবে দেখুন। এখান থেকেও লাইটের ফোকাসটা পড়েছে একেবারে মন্দিরের চূড়ায়, কি সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।